আসসালামু আলাইকুম ক্লাস 5 ইংলিশ ভার্সনের বাচ্চারা আজকে আমরা আমাদের বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ বই থেকে চ্যাপ্টার 9 নিয়ে পড়ালেখা করব। চ্যাপ্টার 9 এ কি আছে? মাই রাইটস এন্ড ডিউটিস ইন দ্য স্টেট এন্ড দ্য সোসাইটি। আচ্ছা, মাই রাইটস মানে হলো আমার অধিকার এন্ড ডিউটিস মানে হলো কর্তব্য। তাহলে আমার অধিকার এবং কর্তব্য কিসে? ইন দ্য স্টেট এন্ড দ্য সোসাইটি, আমার রাষ্ট্র এবং সমাজে। Number 1, concept of the state and our duties towards the states, রাষ্ট্রের ধারণা এবং রাষ্ট্রের প্রতি আমাদের করণীয়। আচ্ছা, এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ, দুটো ছবি দেখতে পাচ্ছ তোমরা, রাইট? এটা হলো বাংলাদেশের ম্যাপ, আর এটা হলো আমাদের সরকারের যে অফিসিয়াল লোগো সেটা, এবং আমাদের সরকারের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আচ্ছা, তো দুটো ছবি থেকে আমাদের এখন কিছু কোয়েশ্চেন্স আছে। এভরি কান্ট্রি হ্যাজ আ ম্যাপ, হুইচ কান্ট্রিজ ম্যাপ ইজ অন দ্য প্রিভিয়াস পেজ। উপরে পেজে তুমি যে ছবিটা দেখলে সেটা কোন দেশের ম্যাপ? এটা হলো বাংলাদেশের ম্যাপ। এভরি স্টেট হ্যাজ ইটস ডিফাইন্ড টেরিটরি। টেরিটরি মানে হলো ভূখণ্ড। প্রত্যেকটা রাষ্ট্রের নিজস্ব ভূখণ্ড আছে। রাইট দ্য নেমস অফ দ্য নেইবারিং কান্ট্রিজ অফ আওয়ার স্টেট। আমাদের রাষ্ট্রের সীমানায় যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে তাদের নাম বলতে বলেছে, বাংলাদেশ অ্যান্ড মিয়ানমার। A state is run by a government. একটা সরকার একটা রাষ্ট্রকে পরিচালনা করে। What is the name of our government? আমাদের সরকারের নাম কি? Government of People's Republic of Bangladesh, তার মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আচ্ছা, বইতে ফিরে যাই। এখানে কি দিয়েছে? Every state has a defined territory. একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে। A specific population lives in that territory. একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ, নির্দিষ্ট জনসমষ্টি এই ভূখণ্ডের মধ্যে বসবাস করে। A well organized government is required to lead them properly. একটা তোমার সুসংগঠিত সরকার প্রয়োজন এই জনসমষ্টিকে পরিচালনা করার জন্য। By dint of sovereignty, the state remains free and independent from external influences. আচ্ছা, সার্বভৌমত্ব বজায় থাকায় যে কোনো রাষ্ট্র বাহিরের যে শক্তি সেটার প্রভাব থেকে মুক্ত এবং স্বাধীন থাকে। Okay, let's read the passage and find out the elements of a state. Write them in the diagram below. তুমি ডায়াগ্রামের মধ্যে লিখবে, আমি আমার নোট থেকে দেখাচ্ছি কি কি আছে। A defined territory, একটা নির্দিষ্ট ভূখণ্ড। Population, তোমার জনসমষ্টি। Government, তার মানে হলো সরকার। তারপরে হলো sovereignty, তার মানে হলো তোমার সার্বভৌমত্ব। তাহলে এই চারটা আমরা এলিমেন্ট পেলাম একটা স্টেটের। এখন 96 নাম্বার পেজে যাব। The state provides various facilities to its citizens. রাষ্ট্র নাগরিকদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। These facilities are the rights of the citizen. এই সুযোগ সুবিধাগুলো হলো নাগরিকের অধিকার। Therefore, we have many duties and responsibilities towards the state. তাছাড়া আমাদেরও রাষ্ট্রের প্রতি অনেক দায়িত্ব এবং কর্তব্য আছে। Everyone must obey the rules and regulations to maintain the law and order of the state. তার মানে হলো তোমার রাষ্ট্রের শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য সবারই কিছু আইন মেনে চলতে হয়। স্টেট প্রোভাইডস এডুকেশন ফর অল অফ ইটস সিটিজেন্স, তার মানে রাষ্ট্র সবার শিক্ষার ব্যবস্থা করে। সো উই অল শুড টেক দ্য অপরচুনিটিস অফ এডুকেশন, সুতরাং আমাদের সবারই শিক্ষার এই সুযোগটা নেওয়া উচিত। অ্যাট দ্য এজ অফ 18 বছর বয়সে অল দ্য সিটিজেন্স অফ দ্য কান্ট্রি এনজয় দেয়ার ভোটিং রাইটস, তারা ভোটাধিকার পায়। ভোটিং ইজ আ পলিটিক্যাল রাইট অফ দ্য সিটিজেন, ভোটিং হলো যে কোনো নাগরিকের রাজনৈতিক অধিকার। ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি টু পে ট্যাক্সেস, তোমার ট্যাক্স প্রদান করা বা কর প্রদান করা নাগরিকের কর্তব্য। So, everyone should perform their duties and responsibilities for the development of the country. যে কোনো একটা দেশের অগ্রগতির জন্য সবাইকে অবশ্যই তাদের দায়িত্ব এবং কর্তব্য ঠিকঠাক মতো পালন করতে হবে। Again, আবার we all must be aware that the resources of the state are not
wasted. আমাদেরকে খেয়াল রাখতে হবে রাষ্ট্রের কোনো সম্পদ যেন নষ্ট না হয়। It is also our responsibility to live in harmony and be tolerant to others' opinion. তার মানে আমাদের সকলের সাথে মিলেমিশে থাকা এবং ভিন্ন কোনো মতের প্রতি সহনশীল আচরণ করাটাও কিন্তু আমাদের দায়িত্ব। We have to uphold the dignity of our country in the global arena. আমাদেরকে uphold করা মানে হলো তোমার তুলে ধরা। We have to uphold the dignity মানে মর্যাদা of our country. আমাদের দেশের মর্যাদাকে তোমার বিশ্বের বুকে তুলে ধরতে হবে। Let's read the paragraph above and make a list of our duties towards the state. তার মানে আমাদের স্টেটের প্রতি আমাদের কি দায়িত্ব আছে সেটা এখন আমাদেরকে পয়েন্ট করে বলতে হবে। Obey the laws of the state. রাষ্ট্রের আইন মেনে চলা। Take the opportunity of education and become educated. শিক্ষার সুযোগ গ্রহণ করা এবং সুশিক্ষিত হওয়া। Use voting rights after reaching the age of 18. 18 বছর বয়স হলে ভোটাধিকার প্রয়োগ করা। Pay taxes regularly. নিয়মিত কর প্রদান করা। Perform our duties and responsibilities for the development of the country. রাষ্ট্রের উন্নয়নের জন্য নিজের দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন করা। Prevent misuse and damage of state property. রাষ্ট্রীয় সম্পদের অপচয় এবং ক্ষতি রোধ করা। Live together peacefully and be tolerant of different opinions. সবার সাথে মিলেমিশে থাকা এবং ভিন্ন মতের প্রতি সহনশীল আচরণ করা। Protect the honor and dignity of our country. দেশের সুনাম এবং মর্যাদা রক্ষা করা। আচ্ছা Let's write what duty I should perform in different sectors of the state. এখানে তিনটা জিনিস দিয়েছে education, law and order and public goods. আচ্ছা education তার মানে হলো শিক্ষা। আমরা কি করব? Study attentively. আমরা এই সুযোগটা গ্রহণ করে ভালোমতো শিক্ষা অর্জন করব। Law and order তার মানে হলো আইন শৃঙ্খলা। Obey the law. আইন মেনে চলবো। Public goods তার মানে রাষ্ট্রীয় সম্পদ। Take care of state properties and do not waste or damage them. তার মানে হলো রাষ্ট্রীয় সম্পদের যত্ন নেওয়া এবং এগুলা ক্ষতি বা অপচয় না করা। 97 number page social problems তার মানে হলো তোমার সামাজিক সমস্যা। এখানে চারটা ছবি দেওয়া আছে। প্রথম ছবিতে একটু খেয়াল করলে দেখতে পারবে যে একটা বাচ্চা হাতুড়ি দিয়ে ইট ভাঙছে। দ্বিতীয় ছবিতে দেখে যেটা বোঝা যাচ্ছে যে বাচ্চাটা বুলিং শিকার। তাকে কেউ কালো বলছে, কেউ বলছে তুমি আমাদের সাথে বসবা না, এরকম অনেক পচা পচা কথাবার্তা বলছে। 3 নম্বর ছবিতে দেখা যাচ্ছে তোমাদের বয়সী একটা বাচ্চাকে তার মা খাইয়ে দিচ্ছে এবং সে কন্টিনিউয়াস মোবাইল দেখে যাচ্ছে। চতুর্থ ছবিতে দেখা যাচ্ছে যে একজন অভিভাবক তার বাচ্চাকে মারার জন্য হাত তুলেছে। তো এখন আমাদেরকে এটা ডেসক্রাইব করতে হবে। Picture number 1. Picture number 1 এ কি আছে? A young boy is sitting and breaking bricks with a hammer. একটা অল্প বয়সী ছেলে বসে আছে, বসে সে হাতুড়ি দিয়ে ইট ভাঙছে। This is a real picture of child labor in society. এটা শিশু শ্রমের একটা বাস্তব চিত্র। Second picture, a boy is covering his ears with both hands. His classmates are bullying him with hurtful words. একটা ছেলে দুই হাত দিয়ে তার কান চেপে ধরে আছে, তার সহপাঠীরা তাকে খারাপ কথা বলে বুলিং করছে। Third picture, a boy is sitting at the dining table and looking attentively at a mobile screen. This is a picture of excessive mobile or screen addiction. একটা ছেলে খাবার টেবিলে বসে এক মনোযোগ দিয়ে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে আছে এবং এটা মোবাইল বা স্ক্রিন আসক্তির একটা ছবি। Fourth picture, a woman is angrily raising her hands toward a young girl. একটা নারী অল্প বয়সী মেয়ের দিকে রাগান্বিতভাবে হাত তুলছে। This is a picture of physical abuse of a child. এটা শিশুর শারীরিক নির্যাতনের একটা ছবি। তাহলে আমাদের ছবিগুলো ডেসক্রাইব করা হয়ে গেল। এবার আমরা যাব 98 নাম্বার পেজে। Let's make a list of social problems that I know about and have seen in my own environment. আমাদের চারপাশে যে সামাজিক সমস্যাগুলো আমরা দেখেছি সেটার একটা তালিকা তৈরি করতে বলেছে। কি কি আছে? ড্রাগ অ্যাডিকশন, মোবাইল অ্যাডিকশন, চাইল্ড রিলেভার, বুলিং, চাইল্ড ম্যারেজ, সুপারস্টিশন মানে হলো কুসংস্কার, জুভেনাইল ক্রাইম কিশোর অপরাধ, আর চাইল্ড অ্যাবিউজ মানে শিশু নির্যাতন। আচ্ছা বইতে যাই, বইতে আবার okay. Social problems hamper the normal leading of the lives. সামাজিক সমস্যা মানুষের স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি করে। Among them তার মধ্যে
ড্রাগ অ্যাডিকশন ইজ আ সিরিয়াস প্রবলেম। তোমার মাদক একটা ভয়াবহ সমস্যা। ইট কজেস ইরিকভারেবল ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল লস। এটা অপূরণীয় শারীরিক এবং মানসিক ক্ষতি করে থাকে। People lose their ability to work and cannot think properly. তারা কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে এবং ঠিকমতো চিন্তা করতে পারে না। They cannot lead a normal life. তারা একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। Besides, there are some other social problems like mobile phone addiction, child labor, child abuse, bullying, juvenile crime, child marriage and superstition etc. তাছাড়াও আরো কিছু সমস্যা আছে যেমন মোবাইল আসক্তি, শিশু শ্রম, শিশু শারীরিক নির্যাতন, বুলিং, কিশোর অপরাধ, বাল্যবিবাহ এবং তোমার কুসংস্কার মেনে চলা। মোবাইল ফোন অ্যাডিকশন মেক্স চিলড্রেন ইনঅ্যাটেন্টিভ টু স্টাডি। তারা মনোযোগ দিতে পারে না পড়ায়। দে বিকাম অ্যাংরি, গ্রাম্পি অ্যান্ড লস অফ অ্যাপাটাইট। তারা তোমার অমনোযোগী হয়ে যায়, তাদের মেজাজ খিটখিটে হয়ে যায় এবং তাদের খাবার রুচি বা খাবার প্রতি অনীহা তৈরি হয়। বুলিং মিনস কলিং নেমস, বডি শেমিং অর গিভিং ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পেইন। আচ্ছা, তোমার বুলিং মানে কি? বুলিং মানে হলো তোমার এখানে কি বলেছে, কলিং নেমস। কলিং নেম মানে হলো কারো নামকে ব্যঙ্গ করে ডাকা। তারপর দৈহিক গঠন নিয়ে, কারো দেহের গঠন নিয়ে তোমার খারাপ মন্তব্য করা। থাকে না আমাদের মাঝে অনেকে অনেক শুকনো থাকে, এক একজনের গায়ের রং এক এক রকম থাকে, কেউ অনেক মোটা হয়, কেউ খাটো হয়, কেউ অনেক লম্বা হয়। এগুলো আসলে সবই আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টি, যেটা নিয়ে আসলে কোনোভাবেই আমরা কিন্তু মন্তব্য করতে পারি না। আমাদের সৃষ্টিকর্তার প্রতিটা সৃষ্টিই কিন্তু সুন্দর, তাই না? তো আচ্ছা, আ বুলিড চাইল্ড ব্রেক ডাউন মেন্টালি। তারা মানসিকভাবে ভেঙে পড়ে। ক্যান নট মিক্সড উইথ আদার ইজিলি অ্যান্ড ওয়ান্টস টু হাইড হিমসেলফ। দেখা যায় কারোর সাথে ঠিক মতো মিশতে পারে না এবং নিজেকে লুকিয়ে রাখতে চায়। Using children as laborer is another social disease. শিশুকে শ্রমিক হিসেবে তোমার ব্যবহার করা হলো আরেকটা সামাজিক ব্যাধি। They are deprived of their rights like education, health, nutrition and recreation. তার মানে তাদের শিশুদের যে ন্যায্য অধিকারগুলো আছে যেমন শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বিনোদন, এগুলা থেকে তারা কিন্তু দূরে থাকে, তারা ডিপ্রাইভড হয়। Sometimes they also become the victim of physical torture. মাঝে মাঝে তারা শারীরিক নির্যাতনেরও শিকার হয়। Similarly, superstitions take people away from the right path. কুসংস্কার মানুষকে সঠিক পথ থেকে দূরে নিয়ে যায়। So we must be aware to resolve these social problems. আমাদেরকে এই সামাজিক সমস্যা নিরসনে সচেতন হতে হবে। এখন আমরা আসলাম পেজ নাম্বার 99 এ। এখানে কিছু সোশ্যাল প্রবলেমের কথা আইডেন্টিফাই করতে বলেছে। তো কি কি আছে? ড্রাগ অ্যাডিকশন, মোবাইল অ্যাডিকশন, চাইল্ড লেবার, বুলিং, জুভেনাইল ক্রাইম অ্যান্ড চাইল্ড ম্যারেজ। এখন বলেছে কি যে এই সোশ্যাল প্রবলেমগুলোর ইম্প্যাক্ট কি কি সেটা লেখার জন্য। তো ড্রাগ অ্যাডিকশনের ক্ষেত্রে কি হতে পারে? কজ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হার্ম অ্যান্ড রিডিউসেস ওয়ার্কিং অ্যাবিলিটি। শারীরিক ও মানসিক ক্ষতি করে এবং কর্মক্ষমতা কমে যায়। মোবাইল অ্যাডিকশন কজেস ল্যাক অফ অ্যাটেনশন ইন স্টাডিজ, ইরিটেবিলিটি অ্যান্ড লস অফ অ্যাপেটাইট। পড়াশোনায় অমনোযোগী হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায় এবং খাবারে অনীহা তৈরি হয়। চাইল্ড লেবার তার মানে শিশু শ্রম। চিলড্রেন আর ডিপ্রাইভড অফ এডুকেশন, হেলথ অ্যান্ড রিক্রিয়েশন রাইটস। তার মানে তোমার একটা মিনিট, ওকে। তারপরে চাইল্ড লেবারের জন্য কি হচ্ছে? তোমার শিশুরা শিক্ষা, স্বাস্থ্য এবং বিনোদনের অধিকার থেকে বঞ্চিত হয়। আচ্ছা, এরপরে আছে বুলিং। চিলড্রেন বিকাম মেন্টালি ব্রোকেন, মানসিকভাবে ভেঙে পড়ে। অ্যান্ড ক্যানট মিক্স নর্মালি উইথ আদার্স, সবার সাথে স্বাভাবিকভাবে মিশতে পারে না। জুভেনাইল ক্রাইম মানে কিশোর অপরাধ। ইনক্রিজেস আনরেস্ট অ্যান্ড ক্রাইম ইন সোসাইটি, সমাজে অশান্তি এবং অপরাধ বৃদ্ধি পায়। Child marriage interrupts education and increases health risk. লেখাপড়া ব্যাহত হয়, স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পায়। আচ্ছা, এরপরে আমরা যাব পেজ নাম্বার 100। এখানে একটা চাইল্ড ম্যারেজের কথা বলেছে। ছবিটা দেখো একটু খেয়াল করে। একজন বর মশাই বর সেজে বসে আছেন, তার দুপাশে দুজন মুরব্বী মশাই বসে আছেন। ছোট একটা বাচ্চা আছে একদম লেফট সাইডে, যে দেখে ভাবছে যে আহারে আমারও বুঝি ভবিষ্যৎ এটাই, আমাকে এরকম কম বয়সেই বুঝি বিয়ে দিয়ে দিবে। দুজন মা অথবা খালা সম্প্রদায় অথবা পাড়া প্রতিবেশীও হতে পারে আছে। একটা
একটা ছোট্ট বাচ্চা একদম কান্না করছে এবং ওকে তার বাবাই মনে হচ্ছে হাত ধরে চেপে টেনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন এখানে তোমাকে 3টা কোয়েশ্চেন দিয়েছে, এই কোয়েশ্চেনগুলো তোমাকে অ্যান্সার দিতে হবে। হোয়াট ইজ দ্য পিকচার অ্যাবাউট? দ্য পিকচার ইজ অ্যাবাউট চাইল্ড ম্যারেজ, এটা বাল্য বিবাহের একটা ছবি। হোয়াট ইজ দ্য গার্লস ফাদার ডুইং? দ্য গার্লস ফাদার ইজ ফোর্সিং হার ইনটু ম্যারেজ অ্যাট অ্যান আর্লি এজ, অল্প বয়সে তাকে বিয়ের জন্য জোর করছেন। Why is the girl child crying? সে কেন কান্না করছে? She is crying because she is being married off unwillingly at the age of studying. পড়ালেখার বয়সে তাকে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে দিচ্ছে, তাই সে কান্না করছে। আচ্ছা, এখন দেখো কি বলেছে। বশির মিয়া ইজ আ পুয়ার ফার্মার, সে একজন, বশির মিয়া কি দরিদ্র কৃষক। He has 3 daughters, 2 sons, তার 3 মেয়ে আছে এবং 2 ছেলে আছে। His eldest daughter Rupa was in class 6, তার যে বড় মেয়ে সে ক্লাস 6 এ পড়ে। At that time she was 12, তার বয়স 12 বছর। Because of poverty, তোমার দারিদ্রতার জন্য, her father stops her studies and married her off, তাকে পড়ালেখা বন্ধ করিয়ে দিয়েছে এবং তাকে বিয়ে দিয়ে দিয়েছে। After some days, কিছুদিন পরে রূপা's in-laws force her for dowry, তাকে যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকে তার শ্বশুরবাড়ির মানুষজন। These caused her mental distress, এটা তার মানসিক ভাবে তাকে অশান্তিতে রাখে। On the other hand, অপরপক্ষে the responsibility of all the household chores fell on this young girl, এই অল্প বয়সের বাচ্চার উপরে সম্পূর্ণ বাসার সব কাজ চাপ এসে পড়লো। She forgot to eat and took care of herself, সে খেতে ভুলে গেল, নিজের যত্ন নিতে ভুলে গেল। In the meantime, এর মধ্যে রূপা became a mother, সে মা হয়ে গেল। Her baby suffered from malnutrition and became sick, সে বাচ্চাটা অপুষ্টিতে ভুগলো এবং অসুস্থ হয়ে গেল। A few days later, কিছুদিন পরে it died, বাচ্চাটা মৃত্যুবরণ করলো। রূপা's in-laws blamed her for this, রূপার যে শ্বশুরবাড়ির মানুষজন আছে রূপাকে সেটার জন্য দায়ী করলো। রূপা could not bear all this pain and one day she came back to her father's house, সে এগুলো সহ্য করতে পারলো না এবং একদিন সে তার বাবার বাড়িতে ফিরে গেল। একটু পুরো সিনারিও চিন্তা করো, এখানে কোথাও ভালো কিছু হয়নি, সব কিছু কিন্তু খারাপ হলো, তাই না? ওকে, এখন আমাদেরকে বলতে বলেছে impacts of child marriage. impacts of child marriage কি কি আছে? girls education stops, তোমার মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যায়। they have to take family responsibilities at an early age, অল্প বয়সে তাকে পরিবারের দায়িত্ব নিতে হয়। they suffer mental torture for dowry, তাকে যৌতুকের জন্য মানসিকভাবে অত্যাচার করা হয়। There is a risk of early motherhood, অল্প বয়সে মাতৃত্বের ঝুঁকি বৃদ্ধি পায়। Health risks for mother and child increase, মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পায়। If we know above any child marriage taking place around us, আমরা যদি জানতে পারি যে আমাদের চারপাশে কোথাও বাল্যবিবাহ হচ্ছে, we will prevent it, আমরা এটা প্রতিরোধ করব। we need to make families and society aware of the bad effects of child marriage, আমাদেরকে পরিবার এবং সমাজকে সচেতন করতে হবে চাইল্ড ম্যারেজের ক্ষতিকর দিকগুলো জানিয়ে। imams or marriage registrars conduct the wedding, ইমাম অথবা কাজী সাহেব সাধারণত বিয়ে পড়ান। Taking birth certificate and NID should be mandatory for registering a marriage, একটা ম্যারেজ রেজিস্ট্রি করার জন্য অবশ্যই বার্থ সার্টিফিকেট অথবা NID চেক করতে হবে, কারণ ওটাতে যে কোনো কারো তোমার জন্মসালটা উল্লেখ থাকে। It is a punishable offense to marry of someone who is not adult, যে তোমার প্রাপ্তবয়স্ক হয়নি তাকে বিয়ে দেওয়া একটা আইনত দণ্ডনীয় অপরাধ। The chairman, members, women representatives and respected people of the area should be aware of this. চেয়ারম্যান, মেম্বার, নারী প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এই ব্যাপারে সজাগ থাকতে হবে। If needed, যদি প্রয়োজন হয়, courtyard meetings or mothers gathering can be arranged to make them aware of bad effects of child marriage. তোমার যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে উঠান বৈঠক বা মা সমাবেশ তৈরি করে বাল্যবিবাহের যে সাইড ইফেক্টগুলো আছে সেগুলো সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। Similarly, teachers from the primary level will make students aware of the bad effects of the
চাইল্ড ম্যারেজ প্রাইমারি লেভেলের টিচাররাও এই ব্যাপারে সচেতন করবে। মাস পিপল শুড বি মেড অ্যাওয়ার অফ দ্য হার্মফুল ইফেক্টস অফ চাইল্ড ম্যারেজ থ্রু পোস্টার্স, ব্যানার্স, লিফলেটস অ্যান্ড মেসেজ অন রেডিও অর টেলিভিশন। এটার কুফল সম্পর্কে বিভিন্ন পোস্টার, ব্যানার, লিফলেট এবং রেডিও টেলিভিশনের মাধ্যমে সচেতন করা যেতে পারে। To stop child marriage and child abuse, we must call 1098. To prevent violence against women and children, we must call 109. আচ্ছা, এবার আমাদেরকে বলতে হবে ways to stop child marriage. কি কি উপায় আছে চাইল্ড ম্যারেজ বন্ধ করার? Families and society should be made aware of the harmful effects of child marriage. পরিবার এবং সমাজকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানাতে হবে। Marriage registration should be ensured by checking birth certificates or national identity card. জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র দেখে বিয়ে নিবন্ধন নিশ্চিত করতে হবে। Chairman, member, women representative and respected person should remain alert. চেয়ারম্যান, মেম্বার, নারী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে সজাগ থাকতে হবে। Awareness should be increased through yearly meetings, gatherings, posters, banners and media. উঠান বৈঠক, সমাবেশ, পোস্টার, ব্যানার এবং মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে হবে। Students should be taught about the harmful effects of child marriage in school. বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে শিক্ষা দিতে হবে। আচ্ছা, এখন এখানে আবার অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিজ এর 4টা ছবি দেওয়া আছে। এই 4টা ছবির কোশ্চেন অ্যান্সার গুলো আমাদেরকে দিতে হবে। তো চলো আমরা করে ফেলি। Picture number 1. What are they doing in the picture? Teachers and students are standing in a circle in the school field and discussing. শিক্ষক এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রাঙ্গণে গোল হয়ে দাঁড়িয়ে আলোচনা করছে। What type of organizational work is this? This is an organizational activity of scouts formed with students aged 6 to 10 years. 6 থেকে 10 বছর বয়সী শিক্ষার্থীদেরকে নিয়ে গঠিত একটা স্কাউট সংগঠন। Where is this type of work done? Such activities are done in primary school. এটা প্রাথমিক বিদ্যালয়ে করা হয়। Second picture, what are they doing in the picture? Students are casting votes in the student council election. Student council election এ ছাত্রছাত্রীরা ভোট দিচ্ছে। What type of organizational work is this? This is an organizational work for forming a student council to give students opportunities to participate in school activities and express their opinions in স্কুল ম্যানেজমেন্ট। তার মানে এটা শিক্ষার্থীদের একটা অ্যাক্টিভিটিস যেখানে বিদ্যালয় পরিচালনায় তারা নিজেদের মতামত প্রকাশের সুযোগ পায়। Where is this type of work done? Such works are done in schools. এটা বিদ্যালয়ে করা হয়। Third picture, what are they doing in the picture? Members of the Little Doctor team are checking the health of a students. Little Doctor দলের সদস্যরা শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করছে। What type of organizational work is this? This is an organizational work related to students' health protection in school. এটা হলো তোমার বিদ্যালয় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত একটা সাংগঠনিক কাজ। Where is this type of work done? Such activities are done in school. বিদ্যালয়ে করা হয়ে থাকে। Fourth picture, what are they doing in the picture? Students are planting tree saplings together in the স্কুল ফিল্ড। বিদ্যালয় প্রাঙ্গণে তারা গাছের চারা লাগাচ্ছে। এটা কেমন ধরনের অর্গানাইজেশনাল ওয়ার্ক? দিস ইজ অ্যান অর্গানাইজেশনাল ওয়ার্ক রিলেটেড টু এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যান্ড বিউটিফিকেশন, পরিবেশ সংরক্ষণ এবং সৌন্দর্য বর্ধনের মূলক কাজ। Where is this type of work done? These are done in school yard or garden. আচ্ছা, আবার বইতে ফিরে যাই। সরি। স্কুল ইজ আ সোশ্যাল ইনস্টিটিউশন। তোমার বিদ্যালয় হলো একটা সামাজিক প্রতিষ্ঠান। মেনি অ্যাক্টিভিটিস আর ডান ইন স্কুল। বিভিন্ন ধরনের কাজ স্কুলে করা হয়। These activities cannot be done alone. এগুলো একা করা যায় না। Everyone has to work together. সবাইকে একসাথে কাজ করতে হয়। Doing such activities together by following rules is called organizational activities. আচ্ছা, নিয়ম মেনে এই সবাই মিলে যে এই ধরনের কার্যক্রম করে এগুলাকে সাংগঠনিক কার্যক্রম বলে। Through organizational activities, students can be prepared as future leaders. এই সব সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে নেতৃত্ব প্রদান করার জন্য তৈরি হতে পারে।
আচ্ছা এখন তোমার স্কুলে হয় এরকম অর্গানাইজেশনাল কি কি অ্যাক্টিভিটিস আছে সেটা বলতে বলেছে। ফরমেশন অফ স্টুডেন্ট কাউন্সিল, স্টুডেন্ট কাউন্সিল গঠন, স্কাউট অ্যাক্টিভিটি, স্কাউট কার্যক্রম, অর্গানাইজিং অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, কালচারাল প্রোগ্রামস অ্যান্ড ডিবেট কম্পিটিশন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিতর্ক প্রতিযোগিতা, সেলিব্রেশন অফ ন্যাশনাল ডেজ, জাতীয় দিবস উদযাপন। আচ্ছা এরপরে দেখো খুব সুন্দর সুন্দর কিছু কথা আছে। I am Nazifa, a member of the Cub Scout team. Through this organizational activity, I have learned how to perform in time, সময় মতো কাজ কিভাবে করতে হবে, how to cooperate each other, পরস্পরকে কিভাবে সহযোগিতা করতে হবে, how to be tolerant to others, অন্যের প্রতি কিভাবে সহনশীল আচরণ করতে হবে। I am Ihan, a member of the tree plantation team. Through this organizational activity, I have learned how to be aware of the environment, পরিবেশ সম্পর্কে সচেতন হয়েছি। How group work can make task easier, দলগতভাবে কাজ করলে কিভাবে কাজ সহজ হয়। How to make good relationship with everyone, সবার সাথে কিভাবে সুসম্পর্ক তৈরি করা যায়। I am Topu, a member of student councils. Through this organizational activity, I have learned how to be tolerant to others' opinion, কিভাবে অন্যের অপিনিয়নের প্রতি সহনশীল আচরণ করতে হয়। How to gain skills in leadership, নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে প্রদান করার দক্ষতা কিভাবে অর্জন করতে হয়। How to behave in democratic way, গণতান্ত্রিক আচরণ কিভাবে করতে হয়। I am Arisha, a member of Little Doctor team. Through this organizational activity, I have learned how to be tolerant to others, কিভাবে অন্যের প্রতি তোমার কিভাবে অন্যের how to be tolerant to others, হ্যাঁ অন্যের প্রতি কিভাবে সহনশীল হতে হয়। How to take care of myself, নিজের যত্ন কিভাবে নিতে হয়। How to be compassionate towards people, মানুষের প্রতি কিভাবে সহমর্মী হতে হয়। Based on the statement of Nazifa, Ihan, Topu and Arisha, let's write the importance of organizational activities in school. এখন ইম্পর্টেন্স কি আছে। Teach us how to help each other, এটা টিচেস হবে, ভুলে টিচ আসছে, তুমি ঠিক করে নিবে। আচ্ছা increase leadership skills, develop the mentality of teamwork, increase tolerance and sympathy, teach punctuality and responsibility. According to the importance stated in the table above, let's make a list of the leadership qualities what I would like to see in myself. আমি আমার ভেতরে লিডারশিপের কি কি পয়েন্ট দেখতে চাই সেটা বলতে বলেছে। I want to be responsible and honest, আমি দায়িত্বশীল এবং সৎ হতে চাই। I want to respect everyone's opinion, আমি সবার মতকে সম্মান করতে চাই। I want to be cooperative and sympathetic. আচ্ছা I want to gain the skill of teamwork, আমি দলগতভাবে কাজ করার দক্ষতা অর্জন করতে চাই। পেজ নাম্বার 105, হিউম্যান রাইটস অ্যান্ড আওয়ার ডিউটিজ। এখানে আমিনা বেগম এবং আমিত রহমান তারা কি কি রাইট পাচ্ছে সেটা বলেছে। Our children study at school, আমাদের ছেলে মেয়ে বিদ্যালয়ে পড়াশোনা করে। We can move freely, আমরা স্বাধীনভাবে চলাচল করতে পারি। Both of us get equal opportunity, আমরা দুজনেই সমান সুযোগ সুবিধা পাই। Both of us are equal in the eyes of the law, আইনের চোখে দুজনেই সমান। We get equal respect in society, আমরা সমাজে সমান মর্যাদা পাই। We enjoy safety and security, আমরা নিরাপত্তার সুযোগ সুবিধা ভোগ করি। We get fair wages for our works, আমরা কাজের জন্য ন্যায্য মজুরি পাই। We can practice our own religion, আমরা নিজ নিজ ধর্ম পালন করতে পারি। We can express our opinions freely, আমরা স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারি। If anyone does wrong to us, কেউ যদি আমাদের সাথে অন্যায় করে, we get justice, আমরা বিচার পাই। We have the right to own and protect our property, আমরা আমাদের নিজের সম্পদ ভোগ করা এবং সংরক্ষণ করতে পারি। আচ্ছা All the people of the world have the rights to get some opportunities, বিশ্বের সকল মানুষের সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আছে। These rights are clearly mentioned in the Universal Declaration of Human Rights of the United Nations. আচ্ছা
ইউনাইটেড নেশন মানে হলো জাতিসংঘ। এই সুযোগ সুবিধাগুলো সুন্দরভাবে এবং সুস্পষ্টভাবে জাতিসংঘের মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্রে উল্লেখ করা আছে। Disregarding race, religion, caste, gender, or financial status, all have equal human rights. জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, আর্থিক অবস্থা সবকিছু ভেদে ভেদে সবারই এই মানবাধিকার আছে। As humans, everyone should enjoy these rights without harming others. তোমার মানুষ মানে everyone should enjoy, সবাই এই অধিকারগুলো উপভোগ করবে এবং অন্যের ক্ষতি যেন না হয় সেদিকেও খেয়াল রাখবে। আচ্ছা, এখন আমেনা বেগম এবং আমিত রহমান ওরা যে হিউম্যান রাইটস গুলোর কথা বলেছে সেগুলো আমরা বলবো। রাইট টু এডুকেশন, রাইট টু মুভ ফ্রিলি, right to equal opportunities, right to equality before the law, right to equal dignity in society, right to security, right to fair wages, right to practice one's own religion, right to own and preserve property, right to freedom of expression, right to justice. আচ্ছা, এখানে কিছু প্লে কার্ড আছে। কি কি বলা আছে? অ্যাবাইড বাই দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস, আইন এবং নীতিমালা মেনে চলতে হবে। রেজ অ্যাওয়ারনেস অ্যামং পিপল, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সিক লিগাল এইডস টু গেট জাস্টিস, তোমার ন্যায় বিচারের জন্য আইনি সহায়তা নিতে হবে। নো অ্যাবাউট হিউম্যান রাইটস, মানবাধিকার সম্পর্কে জানতে হবে। এক্সপ্রেস ওন অপিনিয়ন উইদাউট হার্টিং আদার্স, অন্যকে কষ্ট না দিয়ে নিজের মত প্রকাশ করতে হবে। Do not discriminate between boys and girls for obtaining rights, অধিকার পাওয়ার ক্ষেত্রে নারী পুরুষকে ভেদাভেদ করা যাবে না। Further strengthen the activities of human rights organization, মানবাধিকার সংস্থার কার্যক্রমগুলোকে আরো জোরদার করতে হবে। Ensure proper implementation of the law for human rights, মানবাধিকারের জন্য আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। প্রমোট হিউম্যান রাইটস মোর ইন মিডিয়া, গণমাধ্যমে মানবাধিকারের কথা বেশি বেশি প্রচার করতে হবে। এনশিওর উইমেন্স প্রপার্টি রাইটস, মেয়েদের সম্পত্তির অধিকার নিশ্চিত করতে হবে। আচ্ছা, এখন ওয়েজ টু প্রোটেক্ট হিউম্যান রাইটস। Laws and policies must be followed. There should be no discrimination between men and women. Awareness about human rights should be increased among people. Legal support should be taken if human rights are violated. One should express opinions without hurting others. Proper enforcement of human rights laws must be ensured. The importance of human rights should be widely promoted in the media. Property rights of women and girls must be ensured. আচ্ছা, অপু কি বলছে? My father takes me to work instead of sending me to school. আমার বাবা পড়াশোনা না করিয়ে আমাকে কাজে নিয়ে যায়। নাজিফা, I am afraid to go outside because the roads are not safe. নিরাপত্তার অভাবে আমি রাস্তায় যেতে ভয় পাই। Boys get the opportunity to play games, ছেলেরা খেলার সুযোগ পায়, but girls do not, মেয়েরা পায় না। ইহান কি বলছে? At brick kilns in our village, women get less wages than men for the same work. আমাদের গ্রামের ইট ভাটায় পুরুষরা মহিলাদের চেয়ে বেশি টাকা পায়, বেশি মজুরি পায় একই কাজের জন্য। A woman in the next house is tortured for dowry. আমাদের পাশের বাড়ির একটা মহিলাকে যৌতুকের জন্য নির্যাতন করা হয়। রিদিশা কি বলছে? One of my neighbors deprives his sister of her inherited property. আমার একজন প্রতিবেশী তার বোনকে তার প্রাপ্ত সম্পত্তি দেয়নি। এখন এখানে কার কি অধিকার খর্ব হয়েছে সেটা আমরা বলবো, যেটা পেজ নাম্বার 108 ছিল, স্টেটে আছে। অপু, the right to education has been violated. Nazifa, the right to move safely has been violated. Arisha, the right to equal opportunities has been violated. Safwan, Ihan, the right to fair wages has been violated. Safwan, the right not to be tortured has been violated. Ridisha, the right to property has been violated. আচ্ছা, এরপরে তোমাদেরকে বইতে দিয়েছে যে তোমার এখানে এই যে কিছু স্লোগান তৈরি করতে হবে, 4টা স্লোগান তৈরি করতে হবে তোমাদের স্কুলের জন্য।
Equal rights for men and women. Let us build a beautiful society. Stop child labor and child marriage. Ensure human rights. We want a society of equality, not discrimination. Stop dowry, violence, and superstition. Respect human rights. এরপর কি আছে? এরপর আছে আমাদের MCQ, fill in the blanks, true, false, short questions and broad questions. তো MCQ, what type of right is voting? মানে ভোট প্রদান করা নাগরিকের কি ধরনের অধিকার? এটা হলো political right. Which one is an example of bullying? bullying এর উদাহরণ কোনটি? Calling someone names, কারো নাম ব্যঙ্গ করে ডাকা। আচ্ছা, fill in the blanks. Social problems hamper people's normal life. সামাজিক সমস্যা মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করে। We can learn the skill of leadership through student council. Student council এর মাধ্যমে আমরা তোমার নেতৃত্ব প্রদান করার দক্ষতা অর্জন করতে পারি। I express my opinion freely. আমি স্বাধীনভাবে আমার মত প্রকাশ করি। এটা আমার মানবাধিকার, human right. Getting equal respect in society is a human right. তোমার সমাজে সমান মর্যাদা পাওয়া একটা মানবাধিকার। True. All citizens enjoy the voting right at the age of 18. 18 বছর বয়সে রাষ্ট্রের সকল নাগরিক ভোটাধিকার যোগ্যতা অর্জন করে। True. Social problems accelerate the progress of society. সামাজিক সমস্যা সমাজের অগ্রগতিকে ত্বরান্বিত করে। False. What do you mean by citizen rights? তার মানে নাগরিক অধিকার বলতে তুমি কি বুঝো? Sorry. আচ্ছা, citizen rights are the facilities, freedoms and opportunities provided by the state to its citizens which are recognized and protected by law. For example, the right to education, voting rights, freedom of speech and the right to justice. Write 3 bad effects of drug addiction. মাদকাসক্তি 3টা ক্ষতিকর প্রভাব লেখো। It causes physical and mental harm to people. Work efficiency decreases. Thinking ability and normal life are disturbed. Write 3 harmful effects of mobile addiction on children. কি কি হতে পারে? It creates inattentiveness in studies. Children become bad-tempered and irritated. Loss of interest in food can be seen. আচ্ছা, write the ways to prevent child marriage. বাল্যবিবাহ প্রতিরোধের উপায়গুলো লেখো। Child marriage is a serious social problem. এটা একটা গুরুতর সামাজিক সমস্যা। It harms girls' education. মেয়েদের শিক্ষা হার্ম করে, health and normal life, স্বাস্থ্য এবং স্বাভাবিক জীবনযাপনকে ক্ষতিগ্রস্ত করে। Therefore, families, societies and the administration must work together to prevent child marriage. তার মানে কি, পরিবার, সমাজ, প্রশাসনকে এটার বিরুদ্ধে একসাথে কাজ করতে হবে। The ways to prevent child marriage are given below. People in families and society should be made aware of these harmful effects of child marriage and that marrying before adulthood is a punishable crime by law. পরিবার ও সমাজের মানুষকে বাল্যবিবাহের যে ক্ষতিকর প্রভাবগুলো সেগুলো জানাতে হবে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ, এই বিষয়ে সচেতন করতে হবে। Before marriage, বিয়ের আগে the correct age of boys and girls should be verified through birth certificates or national identity card. তার মানে বার্থ সার্টিফিকেট অথবা এনআইডির মাধ্যমে তার সঠিক বয়স জানতে হবে। Imam and marriage register should also confirm the age before registering marriage. Chairman, members, women representatives and respected person of society should remain alert and take steps to stop any arrangement of child marriage. Students should be taught in schools about the harmful effects of child marriage and girls should be sent to school regularly and given proper educational opportunities. Awareness against child marriage should be increased through yard meetings, mothers gathering, discussion meetings, posters, banner, leaflet, radio and television. If there is any news of child marriage, the administration should be informed immediately. And if necessary, the Child Helpline 1098 should be called to prevent child marriage and child abuse. Through the combined effort of families, schools, societies, and the administration, child marriage must be stopped and a safe and beautiful future for children should be
ensure. Child marriage is a social curse. এটা child marriage is a social curse. এটা হলো একটা সামাজিক অভিশাপ. To prevent it, এটা প্রতিরোধের জন্য everyone must become aware and work together. Only then can we ensure a beautiful life for children and the development of the country. Sorry. Right, what we should do to protect human rights. মানবাধিকার রক্ষায় আমাদের করণীয়গুলো বর্ণনা করো. Human rights are the basic rights of all people. Every person is born with equal rights and dignity. Protecting human rights is not only the duty of the government but also the duty of all people. When human rights are protected, peace, justice, and equality are established in society. Our duties to protect human rights are: we should learn about human rights and make other people aware of them. We should follow laws and rules and respect the rights of others. We should not discriminate between men and women, rich and poor, children and adults, or people of different religions and races. Everyone should be treated equally. Girls should get the rights of education, safety, and property. We should also work against child labor, child marriage, dowry, and violence against women. We should express our opinions politely without hurting others' rights and respect different opinions. If anyone faces injustice, torture, or discrimination, we should help them and take legal support if needed. Awareness about human rights should be spread through television, social media, schools, and social organizations. We should build peace, friendship, and cooperation in society so that everyone can live safely and respectfully. Protecting human rights is very important for building a good and peaceful society. So we should respect others' rights and speak against injustice and discrimination. With the joint effort of the government and citizen, human rights can be protected. তো ছোট্ট বন্ধুরা, আমাদের এই বড় চ্যাপ্টার হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে যে আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে, এবং যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি করে ফেলবে। যারা সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ আর সাবস্ক্রাইব করো না। তোমরা সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলে আনসাবস্ক্রাইব করে ফেলো। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।